This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে এমডিএইচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা জানেন যে কিছুক্ষণ আগেই শিক্ষা দপ্তরের সঙ্গে বিকাশ ভবনে সেখানে চাকরিহারা শিক্ষকদের 6 জন প্রতিনিধি তারা বৈঠক করেছেন। সেই বৈঠকে কি নির্দেশ বেরোলো সেই নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন তারা, সরাসরি শুনবো। স্কুল সার্ভিস কমিশন যে ড্রাফট রেডি করেছে, যে রিভিউ ফাইল করেছে, সেক্ষেত্রে যথার্থ এবং স্ট্রংলি কিন্তু যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকার চাকরি ফিরিয়ে আনা যায়, সেক্ষেত্রে ওনারা বেশ লিগ্যালি কিন্তু স্ট্রংলি সেটা প্রেজেন্ট করেছেন। তো সেটা আমরাও দেখেছি যে ড্রাফটটা সত্যি ভালোই হয়েছে, কিন্তু সেই রিভিউটা অ্যাকসেপ্ট করার ক্ষেত্রে যে রাজ্য সরকারের যে ভূমিকা, যে তৎপরতা, সেই বিষয়টার ক্ষেত্রে আমাদের একটা প্রশ্ন ছিল। ওনারা বলেছেন যে রিভিউর অ্যাকসেপ্ট করার বিষয়ে তো পুরোপুরি রাজ্য সরকারের হাতে থাকে না, সেটা সুপ্রিম কোর্টের একটা প্রসিডিওর মেনটেন করে হয়। তো আমরা বলেছিলাম যে এখনও পর্যন্ত ডিফেক্ট ক্লিয়ার হচ্ছে না। ওনারা জানিয়েছেন রাজ্য সরকারের একটা যে রিভিউ ফাইল, সেটা একটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে, কমিশনেরটা সম্ভবত হয়নি, রাজ্য সরকারেরটা ডিফেক্ট ক্লিয়ার হয়েছে। তো আমাদের প্রশ্ন ছিল যে সামার ভ্যাকেশন চলছে, জুন মাসের 1 তারিখ পর্যন্ত যে একটা পার্ট হিয়ারিং হবে, সেক্ষেত্রে কি রিভিউ অ্যাকসেপ্ট হতে পারে? তো ওনারা বলেছেন যে এটা আমরা তো চেষ্টা করছি, এটা এই বিষয়ে কোনো অ্যাসিউরেন্স দিতে পারেননি। দ্বিতীয়ত হচ্ছে রিভিউ কি অ্যাকসেপ্ট হবে, সেক্ষেত্রে ওনাদের একই প্রশ্ন, একই উত্তর যে এই অ্যাকসেপ্ট হবে এই বিষয়টা পুরোপুরি আমাদের হাতে নেই, আমরা বলতে পারবো না। আমরা অবশ্যই দাবি করেছিলাম যে রাজ্য সরকার এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী যে কমিটমেন্ট করেছিলেন সমস্ত যোগ্যের চাকরি ফিরিয়ে আনার দায়িত্ব পালন করবেন, সেটা যেন অবশ্যই দেখা হয় এবং সেটা রিভিউর মধ্য দিয়েই যাতে আমাদের চাকরি সুনিশ্চিত করা হয়, এইটা আমরা তাদেরকে জানিয়েছি। দ্বিতীয় যেটা হচ্ছে যে নোটিফিকেশনের একটা আমরা বিভিন্ন নিউজ মিডিয়া মারফত দেখছিলাম যে নোটিফিকেশন পাবলিশ হবে, সেক্ষেত্রে 31শে মের মধ্যে পাবলিশ করতে হবে। সুপ্রিম কোর্টের যে MA ফাইলের যে জাজমেন্ট এসেছিল, সেক্ষেত্রে একটা ডেট উল্লেখ করা আছে। সেই বিষয়টা আমরা যখন জানতে চাই, তখন ওনারা বলেন যে সুপ্রিম কোর্টের অর্ডারের উপর দিয়ে কেউ নেই, সুপ্রিম কোর্টের অর্ডার রাজ্য সরকার মানতে বাধ্য, এরকম ওনাদের বক্তব্য। তো আমরা বলি যে আপনারা তো নোটিফিকেশন না দিয়ে কোনো একটা MA ফাইল করে, যে রাজ্য সরকার রিভিউ ফাইল করেছে, রিভিউ ফাইলের রেজাল্টটা যতক্ষণ না আসছে ততক্ষণ পর্যন্ত যাতে নোটিফিকেশন না দিয়ে একটা মানে রিভিউটাকে অ্যাকসেপ্ট করানোর উদ্যোগ নেওয়া যায়, সেই ব্যবস্থা আপনারা করুন। সেক্ষেত্রে ওনারা বললেন যে সুপ্রিম কোর্টে আমরা এইভাবে নিজের থেকে কিছু করতে পারি না, আমাদের জাজমেন্ট অর্ডারটাকে মানতে হবে। এবং নোটিফিকেশনের ব্যাপারে বললেন যে যেহেতু আইন যারা মানে আইনজ্ঞ যারা আছেন তাদের সঙ্গে বিষয়টা আলোচনা হচ্ছে, নোটিফিকেশন কবে পাবলিশ হবে, সেক্ষেত্রে কি বিষয় থাকবে এরকম কিছু জানাননি। তবে আমাদের পক্ষ থেকে আমরা অবশ্যই বলেছি যে আমরা যোগ্যতা নিরিখে চাকরি পেয়েছি, আমরা কোনোভাবেই পরীক্ষায় বসতে চাই না। আমাদের শারীরিক কন্ডিশান, মানসিক কন্ডিশান এখন পরীক্ষা দেওয়ার মতো নয়, যে একটা চাকরির জন্য আমরা যোগ্যতার পরীক্ষা দিয়েছি আমরা কোনোভাবেই দেবো না। ওনারা সেটা আমাদের পরিস্থিতিটা বুঝেছেন। আমরা বললাম অনেক পেশেন্ট আছে, অনেক ক্যান্সার পেশেন্ট আছে, অনেক ম্যাডাম যারা আছেন তাদের পক্ষে কোনোভাবে পরীক্ষা দেওয়া সম্ভব নয়। তো এগুলো ওনারা বললেন যে আমরা মিডিয়া মারফত দেখেছি। তো অর্থাৎ ওনারা আমাদের বিষয়গুলো জানেন, কিন্তু সেটা সদর্থক ভূমিকা পালন করার ক্ষেত্রে কতটা কার্যক্ষেত্রে সেটা পালন করছেন, সেইটাই আমাদের কাছে মানে প্রশ্ন। কিন্তু সেটা আগামী দিনে আমরা জানতে পারবো। তবে আমরা অবশ্যই বলেছি যে নোটিফিকেশনটা কিন্তু আমরা চাইছি না, এখন গভর্নমেন্টের দায়িত্ব নিয়ে যাতে কোনোভাবে পরীক্ষা না হয়ে নোটিফিকেশন না দিয়ে আমাদের চাকরি ফিরে আনা যায়, সেই ব্যবস্থাটা করুক। এ বিষয়ে আরও কিছু কিছু প্রভিশন আমরা বলেছিলাম যে আইন বাঁচিয়ে যাতে সমস্ত যোগ্য শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীর চাকরিটাকে সুনিশ্চিত করা যায়, এই প্যানেলটাকে বাঁচানো যায়, বা অন্যান্য ক্ষেত্রে যদি প্রয়োজন হয় যে রিপ্যানেলের মধ্য দিয়ে, কারণ OMR অথেন্টিক, এটা CBIয়ের যে OMR উদ্ধার করা যে OMR কপি, সেটা কিন্তু সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট সেটাকে মান্যতা দিয়েছে। তাহলে সেটা যদি মান্যতা দেয়, তাহলে কমিশন বা সরকার সেইটাকে মান্যতা দিয়ে
কোর্টের কাছে এইটা অ্যাপিল করুক যাতে রিপ্যানেলের মধ্য দিয়ে এই যারা যোগ্য শিক্ষক শিক্ষিকা তারা যাতে এই মানে সেম চাকরিতে সেম স্যালারিতে এবং স্বপদে বহাল থাকতে পারে, সেই ব্যবস্থাটা ওনারা করুক। আমাদের দাবিগুলো ওনাদের কাছে আমরা তুলে ধরেছি, এখন সেটা কতটা অ্যাপ্লাই করবেন বা কতটা রেজাল্ট আসবে সেটা কিন্তু ওনারা আমাদের অ্যাসুরেন্স দিতে পারেননি, সেটা ওনারা নোট ডাউন করেছেন। এবার বাদবাকি কিছু বিষয় আছে সেটা হাবিব বলবে। আমার নাম বৃন্দাবন ঘোষ। আচ্ছা, ভেতরে আমরা গেছিলাম, আমরা প্রথমত চেয়েছিলাম শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে, তো সেক্ষেত্রে প্রথমত শিক্ষামন্ত্রীর সঙ্গে আমাদের দেখা হয়নি। আমরা যখন এখান থেকে যাচ্ছিলাম তখন আমাদের মধ্যে আশা ছিল যে হয়তো ভেতরে শিক্ষামন্ত্রী থাকবেন, তো শিক্ষামন্ত্রী না থাকায় আমরা কিছুটা আশাহত হয়েছি, কারণ যে প্রশ্নগুলো আমাদের ছিল সেগুলোর সব উত্তর ওনাদের কাছে ছিল না। সেটা হয়তো যদি শিক্ষামন্ত্রী থাকতেন তাহলে হয়তো 100% আমরা স্যাটিসফাইড হতে পারতাম বা একটু বেশি হতে পারতাম। ওনারা সমস্ত বিষয় আমাদেরকে স্যাটিসফাই করতে পারেননি। বেশ কিছু বিষয়, যেমন পরীক্ষা, যারা অসুস্থ হয়েছেন, যাদের এই কেসের জন্য স্ট্রোক হয়েছে, কাউরি প্যারালাইসিস হয়েছে, এই ক্যান্ডিডেটগুলোর তাহলে কি হবে, এই বিষয়টা নিয়ে কোনো সদুত্তর আমরা পাইনি। দ্বিতীয়ত হচ্ছে যে শিক্ষামন্ত্রী কেন আমাদের সঙ্গে আজকে দেখা করলেন না, এটারও সেরকমভাবে সদুত্তর আমরা কোনো পাইনি। আমরা ওনাকেও জানিয়ে এসেছি যে আমরা শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে চাই, কারণ আমাদের এমন কিছু প্রশ্ন আছে যেগুলোর উত্তর শুধুমাত্র শিক্ষামন্ত্রী বা মুখ্যমন্ত্রী দিতে পারবেন, অন্য কারোর পক্ষে দেওয়া সম্ভব নয়। আচ্ছা, তাই আজকে যে মিটিংটা হয়েছে সেটা কিছুটা প্রশ্নের উত্তর আমরা পেয়েছি বটে, কিন্তু আমাদের অনেক প্রশ্নের উত্তরই আমাদের না জানা থেকে গেছে, এই জায়গাটা আমাদেরকে একটু ভাবাচ্ছে। দ্বিতীয়ত, এরপর থেকে আন্দোলনের অভিমুখ যেটা হবে সেটা শুধুমাত্র আর পশ্চিমবঙ্গমুখী হবে না, দিল্লিমুখীও হবে, এবং আন্দোলনের রূপরেখা আমাদের পরিবর্তন হচ্ছে। আমরা বিশ্বাস করি যে আমাদের আধিকারিকদের দুর্নীতির জন্য যতটা দায়ী এখানে, কিন্তু কোর্টও আমাদের দিকটা দেখেনি, মানবিকতার গ্রাউন্ডে দেখেনি, এবং আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা মনে করি আমাদের সঙ্গে ন্যায় প্রতিষ্ঠা হয়নি, এবং যেটা হয়েছে সেটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের কাছে প্রচণ্ড কলঙ্কিত একটা বিষয়। তাই এর পরবর্তী আন্দোলনের অভিমুখ আমরা দিল্লিমুখীও করতে চলেছি, এবং সেটা কিভাবে করব সেটা পরবর্তীকালে জানানো হবে। এবং আমরা কোর্টকেও বার্তা দিতে চাইছি যে এইটা যেটা হয়েছে রায়টা, সেটা এতগুলো মানুষের জীবন জীবিকা নিয়ে যে ছেলে খেলা হয়েছে, এই বিষয়টা একেবারে হেলাফেলা করার মতো নয়, এবং এই বিষয়টা নিয়ে পুনর্বিবেচনার যে আর্জি করা হয়েছে সেটা যেন সত্যি পুনর্বিবেচনার জায়গায় যায়, কারণ এইটা ছেলে খেলার কোনো বিষয় নয়। এতগুলো মানুষের জীবন, এতগুলো মানুষ, তাদের সংসার, তাদের বাচ্চা কাচ্চা, একটা পুরো জেনারেশন ধ্বংস হয়ে যাবে, এবং আমাদের রাজ্য তথা দেশবাসীর মেরুদণ্ড ভেঙে যাবে। এবং এই যে রায়টা হয়ে থাকলো, এটা পরবর্তীকালে আমাদের যারা ভাই বোনেরা আছে এবং পরবর্তী প্রজন্ম আছে, তারা যখন পরীক্ষা দেবে এইটাই কিন্তু ইনস্ট্যান্ট হিসেবে ইউজ করা হবে। এবং এই যে হয়ে থাকলো, এর পরবর্তীকালে কোনো প্যানেলে বা কোনো জায়গায় যদি কোনো 2% বা 3% দুর্নীতি বেরোয়, তাহলে কিন্তু সেই প্যানেলটাও ক্যান্সেলের রাস্তার দিকেই যাবে। তাই এই ইনস্ট্যান্সটা সেট হয়ে থাকা উচিত নয়, আমরা মনে করি এটা ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গবাসীর কাছে প্রচণ্ড ক্ষতিকর একটা বিষয় হয়ে দাঁড়াবে। তো এই জায়গাটা পুনর্বিবেচনা করা উচিত প্রত্যেকের, রাজ্য যে কোনো সরকার, কোর্ট, প্রত্যেকের পুনর্বিবেচনা করা উচিত। এই দাবিটা আমাদের থাকবে, এবং এর জন্য যে ধরনের আন্দোলন করা দরকার সেটা আমরা পরবর্তীকালে করতে চলেছি। এইটাই, আর আমি বেশি কিছু বলবো না, আমার এইটুকুই বলার ছিল। আপনারা সন্তুষ্ট আজকের মিটিংয়ে? দেখুন, আমরা চেয়েছিলাম আমাদের চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টারের সঙ্গে দেখা করতে। প্রথমেই তো আমরা সন্তুষ্ট নই, কারণ আমাদের তাদের সঙ্গেই দেখা হয়নি, আমাদের দেখা হয়েছে সচিবের সঙ্গে। তাহলে আমাদের যে প্রশ্নগুলো একজন মিনিস্টার যে উত্তরগুলো দিতে পারতেন, ওনার পক্ষে সব উত্তর দেওয়া সম্ভব নয়। উনি ওনার লিমিটেশন অনুযায়ী যতটা ওনার পক্ষে বলা সম্ভব ছিল উনি বলার চেষ্টা করেছেন, সেটাকে আমরা সাধুবাদ জানাই। কিন্তু আমাদের যে প্রশ্ন, যতগুলো প্রশ্ন, তার সব উত্তর ওনার পক্ষে দেওয়া সম্ভব নয়। তাই যাদের পক্ষে দেওয়া সম্ভব আমরা এখনও তাদের সাক্ষাৎ চাইছি, এবং আমরা মনে করি আমাদের এত প্রশ্নের উত্তর একমাত্র চিফ মিনিস্টার বা এডুকেশন মিনিস্টার যদি আমাদের সঙ্গে দেখা করেন, তবেই আমরা হয়তো আমাদের প্রশ্নগুলো সঠিক জায়গায় দিতে পারবো এবং তার উত্তর পেতে পারি।
কারণ আমরা মনে করছি যে আমাদের সঙ্গে ন্যায় হয়নি। আমরা দেখাতে চাইছি দেশবাসীকে যে এখানে পশ্চিমবঙ্গে একটা অন্যায় হয়েছে আমাদের সঙ্গে। হ্যাঁ, আমাদের সঙ্গে কোর্ট জাস্টিস করতে পারেনি, কোথাও একটা মিসকমিউনিকেশন হয়েছে এবং ওনারা ফেল হয়েছেন আমাদেরকে ন্যায় দিতে। কারণ আমরা নির্দোষ, সর্বোপরি নির্দোষ। আমাদের ওএমআর আছে, আমাদের 22 থেকে 23 বার ডকুমেন্ট ভেরিফিকেশন হয়েছে, আমাদের আনটেন্টেড হিসেবে হাইকোর্ট বলেছিলেন, জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটা রায় দিয়েছিলেন, সেখানেও আমাদেরকে আনটেন্টেড হিসেবে চাকরি চালিয়ে যেতে বলা হয়েছিল। টেন্টেডদেরকে স্যালারি সমেত, মানে সুদ সমেত স্যালারি ফেরত দিতে বলা হয়েছিল এবং সেই রায়টাকে আমরা ওয়েলকাম জানিয়েছিলাম। তাদেরকে টার্মিনেট করা হয়েছিল, পরীক্ষা মানে আপনার স্যালারি ফেরত দিতে বলা হয়েছিল, আমাদেরকে কিন্তু কন্টিনিউ করতে বলা হয়েছিল, আমাদেরকে কিন্তু বাদ দিয়ে দেওয়া হয়নি। এবং সেই রায়টাকে আমরা মনে করি সেটা খুব ভালো একটা রায় ছিল এবং এটা আমরা স্বাগত জানিয়েছিলাম এই রায়টাকে। এবং আমরা সেটাকে চ্যালেঞ্জ আমরা করিনি, কিন্তু সেটা সরকার পক্ষ থেকে করেছিল এবং টেন্টেডরা করেছিল, আমরা কিন্তু করিনি, আমরা কিন্তু সেটাকে স্বাগত জানিয়েছিলাম। তো সেই রায়টা যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছিল এবং আমরা মনে করি এখনও যদি সেই রায়টাই থাকে সেটা যোগ্যদের জন্য এবং বাকি যারা ওয়েটিং ক্যান্ডিডেট আছে, যারা বঞ্চিত হয়েছিলেন, তাদের জন্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ। এখনও পর্যন্ত ওএমআর যেটা সিবিআই দিয়েছে, সেই ওএমআরটা কিন্তু কোথাও বলা হয়নি ইনভ্যালিড সুপ্রিম কোর্ট থেকে। তাহলে সেই ওএমআরটাকে অরিজিনাল ধরে নিয়ে আমরা রিপ্যানেলিং করতেই পারি। আর একটা বড় আপডেট দেবো আপনাদের। স্বাস্থ্য ভবন উড়িয়ে দেওয়ার হুমকি, আইইডি বিস্ফোরণের হুমকি দিয়ে ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসেসকে হুমকি ইমেল। 4টি আইইডি বিস্ফোরণের হুমকি, তবে তল্লাশিতে মিলল না সন্দেহজনক কোনো কিছুই। ভুয়ো হুমকি এমনটাই দাবি তদন্তকারীদের। তবে এই হুমকিতে হুলস্থুল পড়ে যায় কার্যত স্বাস্থ্য ভবনে। এই মুহূর্তে যে ছবি দেখাচ্ছি আপনাদের, দেখতেই পাচ্ছেন স্বাস্থ্য ভবনকে ঘিরে পুলিশের তল্লাশি। পুলিশ কুকুর এনে সেখানে তল্লাশি চালানো হয়, বম ডিটেক্টর দিয়ে তল্লাশি চালানো হয়, সেই ছবি দেখতে পাচ্ছেন। স্বাস্থ্য ভবনে আজকে আইইডি বিস্ফোরণে হুমকি দেওয়া হয়, হুমকি দিয়ে ডেপুটি ডিরেক্টর হেলথ সার্ভিসকে হুমকি ইমেল করা হয়। 4টি আইইডি বিস্ফোরণে হুমকি দেওয়া হয়, তবে তল্লাশি চালিয়ে শেষ পর্যন্ত সন্দেহজনক কিছুই মেলেনি। ভুয়ো হুমকি এমনটাই দাবি তদন্তকারীদের। একটা ছবি দেখাই আপনাদের। জমি বিবাদকে ঘিরে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, সেখান থেকে পিটিয়ে একেবারে খুনের অভিযোগ। উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের ছবি, তোলপাড় পড়ে গেছে এই খবরে। পাঁচিলে দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বাঁশ লাঠি নিয়ে একে অপরের ওপর চড়াও হয় তারা। আনোয়ারুল হককে পিটিয়ে খুন করার অভিযোগ, তবে এখনো যে অভিযুক্ত সে অধরা। ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। সেই ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা। সামান্য পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে জমি বিবাদে রণক্ষেত্র গোয়ালপুকুর, সেখানে একে অপরের ওপরে একেবারে তারা লাঠি নিয়ে তেড়ে যায়। পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে সংঘর্ষ, বাঁশ লাঠি দিয়ে একে অপরকে পেটাতে থাকে তারা। আনোয়ারুল হক বলে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠে গেল, তবে অভিযুক্তরা এখনো অধরা। যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH